তিয়াশা টাইম স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বেশ কয়েক মাস ধরেই বলতে পারেন ভাবছিলাম যে হাওড়া স্টেশনের পাশে যে বন্দে ভারত রেস্টুরেন্টটা হয়েছে সেই রেস্টুরেন্টটাতে যাব, কিন্তু যাব করে যাওয়া হচ্ছিল না। আমারও সময় হচ্ছিল না, আর আমার যে এই বন্ধু আমার সাথে যায় তো তারও সময় হচ্ছিল না, তার গার্লফ্রেন্ডেরও সময় হচ্ছিল না। তো সেই কারণের জন্য আমরা একটা দিন ঠিক করলাম, ঈদের দিনটা, যে এই দিন আমরা তিনজনই ফ্রি রয়েছি, তো ওই দিন আমরা তিনজনে একসাথে ওখানে খাওয়া দাওয়া করতে যাব। তো এই দেখুন আমি রেডি হয়ে গেছি, আর এবার বাড়ি থেকে বেরোচ্ছি, এরপরে যাব স্টেশনে। আর দেখুন আমি ট্রেনে উঠেও পড়েছি বারুইপুর থেকে, তো এরপরে যাব শিয়ালদার উদ্দেশ্যে। আর ট্রেনে উঠলে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সবসময় সাথে আছেন, তার ইঙ্গিত কিন্তু সে সবসময় দিয়ে থাকেন। ট্রেনে উঠে হঠাৎ দেখে একজন দাদা কিছু রুদ্রাক্ষ, জপের মালা, তুলসীর মালা, চন্দন এই সমস্ত বিক্রি করছে। সবই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই বিক্রি করছেন। তো দেখে ভীষণ ভালো লাগলো, আমি ভিডিও করলাম। তেমন কিছু কেনার ছিল না বলে কেনা হয়নি। তো দেখুন ট্রেন কিন্তু ঠিকঠাক টাইমেই ছেড়ে দিয়েছে। আর বারুইপুর স্টেশনে প্রচুর ভিড় ছিল, যেহেতু ঈদ আজকে, তো সেই জন্য কিন্তু ঈদের জন্য মানুষজনের ভিড় ছিল কিন্তু প্রচুর। তো এই বারুইপুর থেকে যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে, আর শিয়ালদা থেকেই ওদের সাথে আমার দেখা হবে, তো একসাথেই আমরা যাব হাওড়াতে। আর চলুন আপনাদের সাথে সবটাই শেয়ার করব, কোনো কিছুই বাদ দেব না। ওখানে কি আছে না আছে সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্যেই এই ভিডিওটা বানানো। তো সবাই শেষ পর্যন্ত দেখবেন, তবেই বুঝতে পারবেন। কিন্তু ইতিমধ্যেই অনেকেই গেছে, আবার অনেকেইও যায়নি। তো বারুইপুর স্টেশন কিন্তু ছেড়ে সামনের দিকে চলছি, আর এই যে ট্রেনে বসে রয়েছি, ট্রেনটা কিন্তু তুলনামূলক ফাঁকাই ছিল, যেহেতু ঈদ ছিল সেহেতু সেরকম কোনো ভিড় ছিল না। আর আমি লেডিস কম্পার্টমেন্টে উঠেছিলাম, সেখানে তো আরোই ভিড় ছিল না। আর বাড়ি থেকে যখন বেরোচ্ছি তখন কিন্তু প্রচুর রোদ ছিল, কিন্তু যখন আমি শিয়ালদার কাছাকাছি চলে গেলাম দেখলাম একদম রোদ নেই, পুরো মেঘলা আকাশ। দেখুন রোদ নেই, উল্টে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আর মেঘলা আকাশ। আর ট্রেন কিন্তু শিয়ালদায় ঢুকছে। এরপরে কিন্তু আমি নেমে যাব। নেমে গিয়ে ওদের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, ওরা অনেকক্ষণ পরে এসছে। ওরা যেহেতু থাকে নর্থের দিকে আর আমি থাকি সাউথের দিকে, তো ওদের বাড়ি থেকে বেরোতেও একটু সময় লেগেছিল, ওদের আসতেও দেরি হয়েছিল। আর এই যে শিয়ালদা স্টেশনে ঢুকে গেছি, এরপরে ওরা এলে ওদের সাথে যাব হাওড়াতে। আর এই দেখুন শিয়ালদা থেকে হাওড়া তো খুব বেশি দূর না, তো আমরা একটা ফাঁকা বাস ছিল, যে বাসটা দাঁড়িয়েছিল ওই বাসেই উঠেছিলাম। তো ওখান থেকে যাচ্ছি এই যে বড়বাজার পুলিশ স্টেশন হয়ে জাকারিয়া স্ট্রিট হয়ে, তারপরে আমরা যাচ্ছি এখন হাওড়ার দিকে। আর এই জাকারিয়া স্ট্রিটে এই এক মাস রমজান মাসে যা সুন্দর খাবার দাবার পাওয়া যেত, যদিও কোনো দিন আসা হয়নি, তবে ব্লগ ভিডিওতে তো দেখি প্রচুর খাবার দাবার ওখানে কিন্তু ইফতারের জন্য পাওয়া যেত। যাই হোক, এই যে হাওড়া ব্রিজ, এখান থেকে যাচ্ছি। এখান থেকে গিয়ে হাওড়া স্টেশনের কাছেই আমরা নামবো। নেমে তারপরে পায়ে হেঁটে একটুখানি গেলেই কিন্তু ওই রেলকোচ রেস্টুরেন্টটা, তো যাচ্ছি ওখানেই। আর বাসের মধ্যে রয়েছে, এখনও বাস থেকে নামিনি। আর হাওড়া ব্রিজ জানি না কেন সেই ছোটোবেলা থেকে আজও এই 26 বছর বয়সে আমার দেখতে এত ভালো লাগে। যখনই কোথাও যাই তখনই ঠিক মাথা উঁচু করে হাওড়া ব্রিজটা ঠিক দেখব, আর গঙ্গা নদীটা দেখবই। সেটা যখনই যাই, যেভাবে যাই, যাতে করেই যাই, সেটা বাসে যাই, গাড়িতে যাই, যাতেই যাই, ভীষণ ভালো লাগে। একটা আবেগপূর্ণ জায়গা, একটা বাঙালির কাছে তো ভীষণ গর্বের আবেগপূর্ণ একটা জায়গা এই হাওড়া ব্রিজ আর গঙ্গা নদী। এরপরে আমাদের বাস থেকে নামারও সময় হয়ে গেল, এরপরে নামবো আর হাওড়া স্টেশনের কাছ থেকে যাব। কিছুদিন আগে তারাপীঠ গিয়েছিলাম, তখন হাওড়া স্টেশনে এসেছিলাম, তারপর থেকে তো আর এদিকটা আসা হয়নি। তো তার 2-3 সপ্তাহ পরে আবার এলাম, তাও আসা হতো না যদি না এই রেস্টুরেন্টটায় যেতাম, কেননা আমাদের যেখানে বাড়ি সেখান থেকে হাওড়ায় আসার খুব একটা প্রয়োজন পড়ে না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে বাস থেকে আমরা নেমেও গেছি। নেমে গিয়ে এবার এই যে দেখুন হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে পুরো ভিডিওটা করিনি, মোটামুটি করেছি। আর এত সুন্দরভাবে সাজানো যে ভীষণ ভালো লাগছিলো। যেদিনকে তারাপীঠ থেকে ফিরছিলাম সেদিনকে তো সেইভাবে ঘুরতে পারিনি, তো আজকেই হাওড়া স্টেশনের সামনে দিয়েই যেতে হচ্ছিলো, তো সবটাই দেখতে পাচ্ছিলাম। দূরে মেট্রো স্টেশন ছিল,
আর এখান দিয়ে যাচ্ছি, আর এই দেখুন চলে এসেছি, এই যে রেল কোচ রেস্টুরেন্ট বলে লেখা, এখানেই কিন্তু আমরা যাব। আমি তখন রাস্তার এপারে দাঁড়িয়ে আছি, আর ওপারে গেলেই কিন্তু রেল কোচ রেস্টুরেন্টটা। এই দেখুন সামনে চলে এসেছি। এই দিকে হলো হাওড়া ব্রিজ, আর এই হলো হাওড়া স্টেশন। আর আপনারা চাইলে এই দিক থেকেও আসতে পারেন, কিন্তু আমরা এসেছিলাম এই সাইড থেকে, এই যে রাস্তাটা এখান দিয়ে এসেছিলাম। তো যাই হোক, যাওয়া যাক ভেতরে। ভেতরটা কিন্তু ঠিক এইরকমভাবে সাজানো ছিল পুরো ভেতরটা। ওইদিকে কিন্তু বাপুজি উদ্যান আছে, যেটা মহাত্মা গান্ধীর নামে উদ্যানটা তৈরি করা হয়েছে, ওটা রয়েছে। আর এই মাঝখানে যে রাস্তাটা, এখান দিয়ে কিন্তু ভেতরে আমাদের যেতে হচ্ছে। চারিদিকটা দেখুন সবুজের সমারোহ, ঘাস, কিছু গাছ দিয়ে সাজানো। আর এখান দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি, এই যে লেখা রয়েছে আই লাভ রেল কোচ রেস্টুরেন্ট। রাত্রিরে এলে কিন্তু আরও বেশি ভালো লাগবে যখন লাইটটা থাকবে। এখন তো আমরা দিনের বেলায় এসেছি, তো সেই জন্য লাইটটা কিন্তু আমরা উপভোগ করতে পারিনি। যাই হোক, আর এই দেখুন যার জন্য আসা, এই যে বন্দে ভারত রেল কোচ। পুরো মনে হচ্ছিলো যেন বন্দে ভারত ট্রেনের মধ্যে আমরা রয়েছি, সেরকমই একটা অনুভূতি কিন্তু হচ্ছিল। আর সবথেকে বিশেষ আকর্ষণ যেটা হলো এই যে গঙ্গা, এই দেখুন চলে যাচ্ছে। গঙ্গার মধ্যে দিয়ে নৌকা, স্টিমার, লঞ্চ, সব কিছু চোখের সামনে লঞ্চ চলে গেল। তো ওদেরকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দে, তো ওরা আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। যাই হোক, সূর্যের আলোটা ঠিকঠাক ছিল না, বা ক্যামেরার কিছু প্রবলেমের জন্য ভিডিওটা একটু হেজি টাইপের হয়েছে। তো যাই হোক, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু সবাই সবার মতন ছবি তুলছিল, ভিডিও করছিল। আর চলুন আপনাদেরকে ভেতরটায় নিয়ে গিয়ে দেখাই। বাইরে কিন্তু এরকম বসার জায়গা রয়েছে ওয়েটিংয়ের জন্য, কারণ সবাই কিন্তু জানলার পাশে বসতে চায় গঙ্গার দিকে, তো সবসময় তো সেই জায়গা খালি থাকে না, তো এখানে বসার জন্য জায়গা রয়েছে। আর এখান দিয়েই কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব। আর দেখুন ভেতরে কিন্তু চলে যাব এবার। তো তার আগে বাইরেটা আপনাদের দেখিয়ে দিই। বাইরেটা কিন্তু এরকম বসার জায়গা রয়েছে, কেউ চাইলে খাবার এনে কিন্তু এখানেও খেতে পারে, কিন্তু কেউই এখানে খেতে চায় না, যেহেতু সবাই কিন্তু আসে খেতে খেতে গঙ্গাকে উপভোগ করবে বলে। তো সেই জন্য এখানে কিন্তু কেউ সেরকম বসতে চায় না। আমার যেটা ধারণা, আমি কাউকে বসে খেতে দেখিনি, তবে বসে ওয়েটিং করতে দেখেছি। এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, চারিদিকটা সবুজ দিয়ে ঘেরা, সাজানো গোছানো কিন্তু বেশ সুন্দর। এখানে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিলাম, তারপরে কিন্তু চলে গেছি আমরা ভেতরে। তো ভেতরটা আপনারা দেখুন। আমরা যখন গেছি তখন তো দেখলাম পুরো ভর্তি, শুধু এই টেবিলটাই খালি ছিল। তো এই টেবিলটাতেই কিন্তু আমরা বসে পড়েছি। আর এই দেখুন যেখানে বসেছি তার থেকে গঙ্গার ভিউটা কি সুন্দর লাগছে দেখতে, এত অপূর্ব লাগছিল যে মানে বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি এখানে এসেছি। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই হলো মেনু কার্ড, তো আপনারা দেখে নিন মেনু কার্ড। আমার কিন্তু খাবার দাবারের দাম খুবই রিজনেবল লেগেছে, কোনোটাই কিন্তু সেরকম বেশিও নয় আবার কমও নয়। আমার তো ঠিকঠাকই লেগেছে, জানি না আপনাদের কেমন লাগবে। তো আপনারা দেখার জন্য এটাকে একটু জুম করে বা ভিডিওটাকে বন্ধ করে একটু দেখতে পারেন। আমি যতটা পারলাম মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো আপনারা দেখে রাখুন, যদি কারোর ইচ্ছা হয় তো যেতে পারেন, ভীষণ ভালো লাগবে। তো ভেতরে ঢুকে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ ওরা কেউই ভিডিওটা করতে চাইছিল না। ছবি টবি অনেক একসাথে তোলা হয়েছিল, কিন্তু ভিডিও সেভাবে সবাই তো পছন্দ করে না, তো আমি নিজেই করছিলাম নিজের ভিডিওটা। আর এই দেখুন জানলার ধারে বসে, আর যেহেতু রোদ ছিল না, মেঘলা আকাশ, আর এত ভালো লাগছিল যে বলার মতন নয়। তখনও খাবার আমাদের দিয়ে যায়নি, তো সেই জন্য একটু বসে বসে গঙ্গাকে উপভোগ করছিলাম। তো গঙ্গার উপর দিয়ে কিন্তু অনেক কিছু যাচ্ছিল, জলযান যেগুলো হয় সেগুলো সব যাচ্ছিল। তো এখানে বসে একটু ভিডিও করে নিলাম। দেখুন পাশেই গঙ্গা, আর তার পাশেই আমি বসে আছি, আর আমি একদম জানলার পাশটাতেই বসেছিলাম। তো সেই জন্য আমার একটু দেখতেও সুবিধা হচ্ছিল, ভিডিও করতেও সুবিধা হচ্ছিল, ভীষণ ভালো লাগছিলো দেখতে। তো ওদেরকে বললাম আমাকে একটু ভিডিও করে দে, তো ওরা একটু ভিডিও করে দিল। এই যে দেখুন জানলার সাইডেই আমি বসে আছি, আর ভিউটা দেখুন কি অপূর্ব। যে কতজন জানলার পাশে বসেছিল তারাই জানে একমাত্র ভিউটা কতটা সুন্দর। আর এই দেখুন একটা স্টিমার কিন্তু চলে যাচ্ছে চোখের সামনে দিয়ে, কিছু লোকজনও তাতে করে চলে যাচ্ছে। আর কিছুক্ষণ পরে তো আমরা একটা ময়ূরপঙ্খীও দেখতে পেয়েছিলাম, কিন্তু তখন আমরা তিনজনেই খাচ্ছিলাম বলে কেউ আমরা ভিডিও করতে পারিনি। তো ময়ূরপঙ্খীটা কিন্তু দারুণ ছিল, যতদূর মনে হচ্ছে মিলেনিয়াম পার্ক থেকে ওটা ছেড়েছিল মনে হচ্ছে যতটা, সেটা কিন্তু হাওড়া ব্রিজের তলা দিয়ে কোথায় চলে গেল জানি না। কি দারুণ লাগছিল ময়ূরপঙ্খীটা দেখতে, ভীষণ ভালো লাগছিল।
আর এই যে খাওয়ারের জন্য অপেক্ষা করছি, খিদেও পেয়ে গেছে, বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে বেরোয়নি। আর যেতে যেতে আমাদের অনেকটা মানে দুপুর হয়ে বিকেল হয়ে এসেছিলো, তো সেই জন্য খাবারের জন্য ওয়েট করছিলাম। আর দেখুন পুরো রেস্টুরেন্টটা কিন্তু ভর্তি, কোনো জায়গাটা কিন্তু খালি নেই, সবাই সবার মতন খেতে ব্যস্ত। কিছু কিছু সিট খালি রয়েছে, বাইরের লোকেরা এসে এবার বসবে। তো এখানে আমরা নিয়েছিলাম একটা মিক্সড ফ্রায়েড রাইস আর হলো মাঞ্চুরিয়ান ফিশ, যেমন চিকেন মাঞ্চুরিয়ান হয় তেমন এটা হলো মাঞ্চুরিয়ান ফিশ ছিল। যেহেতু চিকেন প্রচুর খাওয়া হয় সেই জন্য ভাবলাম যে চিলি ফিশ বা মাঞ্চুরিয়ান ফিশ কিছু একটা নিই। তো সবার সম্মতিতে মাঞ্চুরিয়ান ফিশই নেওয়া হয়েছিল। আর তারপরে নেওয়া হয়েছিল মিক্স হাক্কা নুডলস। 3টে খাবারই কিন্তু অসাধারণ স্বাদ ছিল, পরিমাণও যথেষ্ট ঠিকঠাক, বেশিও না কমও না, ঠিকঠাক। আর দেখুন গাছের মধ্যে কাকটা কীরকম বসে আছে। আর ওই যে দূরে একটা নৌকা আসছে, ছোট্ট মতন একটা নৌকা, মনে হয় মাছ ধরছে, তো সেটা আসছে। আর এই হলো মিক্স হাক্কা নুডলস, এইগুলোই কিন্তু আমরা খেয়েছিলাম। তারপরে কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছিল, যেটা ভিডিও করা হয়নি। তো তারপরে দেখুন নৌকাটা কি সুন্দর চলে যাচ্ছে, আর ওই দিক থেকে লঞ্চ আসছে, কি দারুণ দৃশ্য বলার মতন নয়। আর ভেতরটা দেখুন ঠিক এরকম, দরজা দিয়ে ঢুকে কিন্তু এইরকম বসার জায়গা রয়েছে, কিছু সিট রয়েছে ওই পাশে, কিছু এই পাশে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে গেছি। আর বাইরেটা দেখুন কি সুন্দর লাগছে, ওই দিকটা হাওড়া ব্রিজ, এদিকটা হাওড়া স্টেশন, আর তার মধ্যে এই বন্দে ভারত রেস্টুরেন্টটা। এটা খুব বুদ্ধি করে, খুব মাথা খাটিয়ে বানানো হয়েছিল, যে কে বানিয়েছে আমি জানি না, রেল কর্তৃপক্ষই হবে হয়তো, কিন্তু এত সুন্দর যেন মনে হচ্ছিল ঠিক বন্দে ভারতের মধ্যেই আমরা বসে আছি। আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো অভিজ্ঞতা হলো। আর এই যে বাইরে যারা বসে আছে তারা তখনও ভেতরে যেতে পারেনি, তো এরপর তারাও হয়তো এক এক করে ভেতরে যাবে। আর দেখুন পেছনে বন্দে ভারতকে নিয়ে সামনে আমি একটু ভিডিও করে নিলাম। এই সমস্ত জায়গা ভিডিও না করলে তো হয় না, ভিডিও চক্করে পড়ে আমাদের একসাথে ছবি তোলাই হয়নি, দু একটা ছাড়া। কারণ এত বেশি ভিডিওর দিকেই মন ছিল, তো একটু যে ছবি তুলবা বা কিছু করবো সেটাই কিন্তু হয়ে ওঠেনি। আর সেদিনকে মেঘলা ছিল, মানে কালকে মেঘলা ছিল বলে আমাদের ঘোরাটাও ভীষণ ভালোভাবে হয়েছে, কারণ রোদের মধ্যে না একদম ঘোরা যায় না। আর সেদিনকে মেঘলাটাও ছিল কালকে। আর এই দেখুন নিচের দিকে নেমে এসেছি, এবার যাব গঙ্গার ধারে একটু ঘুরতে। আর এই সামনে দাঁড়িয়েছে, আর পেছনে বন্দে ভারতের থিমে যে রেস্টুরেন্টটা করা, এটা কিন্তু সত্যিকারেরই রেল কোচ, বড় বড় চাকা রয়েছে, সব কিছু রয়েছে। তো এখান থেকে দাঁড়িয়ে আমি গঙ্গার দিকে যাচ্ছি, তো ওরা বললো যে একটু ভিডিও করে দেবে, বললাম দিয়ে তাহলে। আর গঙ্গার সামনে বেশ অনেকক্ষণ কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম, যেহেতু আমাদের খাওয়া দাওয়াগুলো হয়ে গেছিলো, সময় হাতে অনেকটা ছিল, তো সেই জন্য। আর দেখুন ওই যে দূরে হলো হাওড়া ব্রিজ, যেখান থেকে আমরা এলাম। আর এই হলো মা গঙ্গা, আর ওই পাশে রয়েছে ইডেন গার্ডেন, মিলেনিয়াম পার্ক, আর এই পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর ও পাশে রয়েছে গঙ্গা, আর এই দিকে রয়েছে হাওড়া স্টেশন। সব কিছুর মাঝখানে ভীষণ ভালো লাগছিল, বিকেলবেলাটা খুব ভালো কাটলো। আর যেহেতু অনেকটা হাতে সময় ছিল, অনেকক্ষণ আমরা ওখানে দাঁড়িয়ে গল্প আড্ডা মজা সব কিছু করেছি। তো আপনারাও দেখুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো যারা হাওড়ার কাছাকাছি থাকেন বা একটু আগে পরে থাকেন, প্রত্যেককেই রিকোয়েস্ট করব আপনারা এসে দেখে যাবেন রেস্টুরেন্টটা। আর এখানে কিন্তু কিছু শিউলি ফুল, তারপর টগর ফুল, এইসব ফুলের গাছও ছিল, খুব সুন্দর করে সাজানো। আর পেছন দিক থেকে দেখুন রেল কোচ রেস্টুরেন্ট বলে লেখা, এখানেই কিন্তু আমরা বসে খাওয়া দাওয়া করছিলাম। আর ভেতরটা ছিল কিন্তু ফুল এসি, গরমের কোনো ব্যাপার নেই, রীতিমতন চিল এসি ছিল, ঠান্ডা লেগে যাওয়ার মতন। হাত ধোয়ারও যথেষ্ট ভালো ব্যবস্থা রয়েছে। তো সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা একবার করে আসবেন, এসে একটু এখান থেকে ঘুরে যাবেন, ভালো লাগবে। আর এই যে পিছনে বন্দে ভারত রেস্টুরেন্টটাকে নিয়ে সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আমার তো ভিডিও করা শেষই হচ্ছিল না, মনে হচ্ছিলো ভিডিও করেই যাই। বাড়িতে আসতে ইচ্ছা করছিল না, গঙ্গার অত সুন্দর হাওয়া আর চারিদিকটা এত সুন্দর ভিউটা ভীষণ ভালো লাগছিল। তো তারপরে আমরা বললাম যে পাশে যে উদ্যানটা রয়েছে ওখানটা যাব, ওখানে কিছু বাচ্চারা খেলাধুলা করছিল। তো তারপরে আবার একটু ভিডিওটা করে নিলাম, সবটাই আপনাদের জন্য করা, আপনাদের সাথে শেয়ার করব বলে। জানি না কতটা কি ভালো ভিডিও করতে পারছি বা পারবো, তো সবাই সাথে থাকবেন এটাই বলার। কারণ আমি তো এই কটা মাস হচ্ছে ইউটিউবের সাথে যুক্ত, তার আগে তো কখনো ছিলাম না বা যুক্ত হব সেটা ভাবিও নি, সবটা হঠাৎ করেই হয়েছে। তো আপনারা সবাই পাশে না থাকলে কিন্তু আমি এগোতে পারবো না। যাই হোক, এই সামনে থেকে চলে যাচ্ছি এবার
মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে যে পার্কটা করা সেখানে। আর এখানে দেখুন, এখানেও কিন্তু আই লাভ রেল কোচ বলে লেখা রয়েছে। এটা কিন্তু রাত্রিরে দেখতে সব থেকে বেশি ভালো লাগবে। আর লোকজনেরও ভিড় কিন্তু রয়েছে প্রচুর। আর এখান থেকে যাব ওই উদ্যানটাতে গিয়ে তখন আপনাদের সাথে আবার শেয়ার করব উদ্যানের ভেতরটা। আর এই দেখুন চলে এসেছি উদ্যানের ভেতরে। প্রচুর লোকজন কিন্তু এখানে ছিল। আর ঈদ যেহেতু ছিল তাই মুসলিম লোকেদের ভিড়ও অনেকটা বেশি ছিল। তো এখান থেকে যাব। এখানে কিন্তু বাচ্চাদের নিয়ে এলে বাচ্চাদের খুবই ভালো লাগবে। বেশ ভালো খেলার জায়গা রয়েছে, উদ্যানটাও বেশ সুন্দর। আর সামনেই রয়েছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এখানে রীতিমতন বসে গল্প করার মতন একটা পরিবেশ। তো সবাই তো এখানে ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত ছিল। আর এই হলো মহাত্মা গান্ধীর মূর্তিটা বানানো। আর তার নামেই কিন্তু এটা বাপুজি পার্ক, তার নামেই নামকরণ করা হয়েছে। তো পার্কটা দেখুন কি সুন্দর ঘাস দিয়ে সাজানো। আর ওই যে দূরে হাওড়া স্টেশন, আর ওখান দিয়েই কিন্তু আমরা মেট্রোয় করে ফিরবো। ওরা বললো যে মেট্রোয় করে ফিরবে, না হলে আমার শিয়ালদা থেকেই ফেরার প্ল্যান ছিল। ওরা বললো না, মেট্রো দিয়ে ফিরবে। মেট্রোতে যেহেতু ওঠা হয়নি, আর আমারও ওঠা হয়নি নতুন মেট্রোতে, সেই জন্য ভাবলাম যে মেট্রো দিয়েই ফিরি তাহলে, ওরা যখন বলছে। আর এই পার্ক থেকে বেরিয়ে কিন্তু আমরা মেট্রো স্টেশনে যাব। পার্কটা আপনাদের সাথে আরও ভালো করে একটু শেয়ার করে দিই। এখানে এরকম মূর্তিটা বানানো রয়েছে, পেছনেই রেস্টুরেন্ট, আর চারিদিকটা কিন্তু এরকমভাবে সাজানো। এর ভেতরে আপনারা ঢুকে বসে গল্প করতে পারবেন বা কিছু খাবার বানিয়ে এনে খেতেও পারবেন। আর ওই যে গাড়ি ঘোড়া যাচ্ছে ওটা হলো মেন রোড, তার পাশেই হাওড়া স্টেশন। তো আমাদের ঘোরাটা তো বেশ ভালোই হলো। একটা গোটা দিনেরই বলতে গেলে প্ল্যান ছিল। তো সেই প্ল্যানটা খুব ভালোভাবেই সাকসেসফুল হলো। অনেক দিন পর ওদের সাথে দেখা হলো, গল্প কথা আড্ডা মজায় বেশ ভালোই কাটলো দিনটা। জানি না আবার কবে দেখা হবে, কবে সবাই ফ্রি হব, একসাথে হতে পারবো। এই যে দেখুন এখান থেকে বেরিয়ে পড়ছি, চলে এলাম বাইরের দিকে। আর এরপরে চলে এলাম হাওড়া স্টেশনের একদম কাছাকাছি। তো আপনাদের আবার বলে দিই, এই হলো হাওড়া স্টেশন। তো আপনারা চাইলে এই দিক থেকেও আসতে পারেন বা এই দিক থেকেও আসতে পারেন, একদম সামনেই কিন্তু এটা রয়েছে। ভিডিওটা তাহলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই।